আদিবাসীদের সাকসেশন, ট্রাইবাল ল অ্যান্ড জাস্টিস, সান্তাল কাস্টমারি ল ইত্যাদি আইনগুলো রয়েছে। ডাব্লিউবিএলআর একটি পরিষ্কার উল্লেখিত থাকলেও, মেনশন করা থাকলেও, যে ট্রাইবালদের ক্ষেত্রে নির্দিষ্ট জাতির যদি নির্দিষ্ট প্রথাগত আইন থাকে তাহলে সেই আইনেই প্রযোজ্য হবে। কারণ বিএলআরও ডিপার্টমেন্টে এরা বিভিন্ন ক্ষেত্রে এরা বলছেন না, ডিগ্রি কমপ্লিট করে এনাদের জানকারি না থাকার কারণে এনারা আমাদের বিভিন্ন অশিক্ষিত অজ্ঞ মানুষ, যারা গরিব শ্রেণীর মানুষ, তারা অফিসে এসে তাদেরকে ভুলভাল বোঝানো হয়, বুঝিয়ে তাদেরকে ফেরত দেওয়া হয়। এই হড়গুলোকে হাড়ু বানানোর চেষ্টা বিগত 75, 76, 77 বছর ধরে এখনো অব্যাহত রয়েছে। যে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এটা প্রোহিবিটেড আছে, এটা এক্সক্লুডেড অপারেশন অফ দিস অ্যাক্ট, ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য ট্রাইবাল পিপল। এটা আদিবাসীদের জন্য সম্পূর্ণ এটা নিষিদ্ধ করা আছে। আদিবাসীদের উত্তরাধিকারে আইনে কিভাবে রেকর্ড সংশোধন করা হবে, আমরা ইতিপূর্বে সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন পেপারস দিয়েছি এই ল্যান্ড ডিপার্টমেন্টকে, তবুও তারা নিজেদের খেয়াল খুশি মতো এটা করছেন। আমরা আগামী দিনে এদের বাইনেমে আমরা কেস পুট আপ করতে চলেছি। যদি আইন অবমাননার কেস করা হয় তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে যারা রয়েছেন তাদের কিন্তু প্রাথমিকভাবে ইনক্রিমেন্ট তো যাবেই, সার্ভিস বুক অবধি বন্ধ হয়ে যেতে পারে। আমরা আগামী দিন এটা প্রসেস চালিয়ে যাব। তো নমস্কার, জয় ভীম সাথী। আজকে আমরা আদিবাসী জমি রক্ষা কমিটি উত্তরবঙ্গ প্রেসিডেন্ট, আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট মঙ্গল হাসদা, সঙ্গে রয়েছেন মালদা জেলার জমি রক্ষা কমিটির বিভিন্ন কর্মকর্তা এবং তৎসহ আমাদের আরও বিভিন্ন অর্গানাইজেশনের নেতৃত্ববর্গরা। তো ইতিপূর্বে আমরা 18 তারিখে ডেপুটেশনের একটা দিন ধার্য করেছিলাম, যে বিএলআরও সাহেব হবিপুরে আমরা একটা বৃহৎ ডেপুটেশন দিতে চলেছি। কিন্তু বিএলআরওর কথা মতো আমরা কিছু নেতৃত্ববর্গদের প্রাথমিকভাবে আমরা তার কাছে বসবো। কিছু কিছু খামতি রয়েছে। আপনারা জানেন গোটা ভারতবর্ষ ব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সংবিধান পড়ানো হয় না, আর সংবিধান না জানকারির কারণেই বিভিন্ন জাতি গোষ্ঠীর নিজস্ব অধিকার থেকে তারা বঞ্চিত রয়েছেন। যে পড়ালেখা আলাগ চিজ আর জানকারি হোনা আলাগ চিজ। কারণ জানকারি না থাকলে নিজস্ব অধিকার বুঝে যাবে না। কারণ ধর্মনীতি বানায় রাষ্ট্র, কানুন বানায়। কোনো ধর্মনীতি না মানলে কোনো অপরাধ নয়, কিন্তু রাষ্ট্রীয় কানুন না মানলে দণ্ডনীয় অপরাধ। তো আজকে আমরা আদিবাসী জমি রক্ষা কমিটির থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি, এটা লাইভে এসেছি আমরা বিশেষ কারণবশত। কিছু কিছু মুদ্রা রেখেছিলাম আমরা বিগত দিনে, ইতিপূর্বে আমরা বিভিন্নবার ডেপুটেশন করে এবং সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট কপিও আমরা দিয়েছি ইতিপূর্বে বিএলআরও সাহেবকে। যে যেমন রয়েছে ওয়াটার বডি, যেমন ইন্টার ডিপার্টমেন্টাল যে ট্রান্সফার পদ্ধতিটা রয়েছে 2010-এর, যে ওয়াটার বডি, ফরেস্ট ল্যান্ড অ্যান্ড ইত্যাদি যে খাস বেস্ট জমিগুলো কিভাবে বিলি বন্টন করা হবে, সেই সমস্ত কিছু পরিষ্কারভাবে আদিবাসীদের সয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের কানুন থাকার সত্ত্বেও বিভিন্নভাবে আদিবাসীদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, বর্তমানেও সেই অব্যাহত রয়েছে। তৎসহ আমরা আরও দেখছি যে উত্তরাধিকারের যে সাকসেশন অ্যাক্ট রয়েছে, আপনারা জানেন বিভিন্ন জাতির বিভিন্ন অ্যাক্ট রয়েছে। মুসলিমদের যেমন শরীয়ত অ্যাক্ট রয়েছে, শরীয়ত অ্যাক্ট অনুযায়ী তাদের জমিগুলোকে বন্টন করা হয়। যেমন হিন্দুদের যারা রয়েছেন, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 অনুসারে জমি বাটোয়ারা করা হয়, ভাই বোনদের কাছে রেকর্ড সংশোধন করা হয়। সেই মোতাবেক আদিবাসীদেরও, যারা এখানকার ইনহেবিটেন্টস অফ ইন্ডিয়া, ডিসেন্ডেন্টস অফ ইন্ডিয়া, যারা এখানকার প্রকৃত মূলবাসী, তাদেরও লিখিতভাবে আমরা বিভিন্নভাবে প্রচুর বই রয়েছে যেগুলো সংবিধানের সাথে পুরোপুরি অ্যাটাচ রয়েছে, কাস্টমারি ল রয়েছে। তেমনি আদিবাসীদের সাকসেশন, ট্রাইবাল ল অ্যান্ড জাস্টিস, সান্তাল কাস্টমারি ল ইত্যাদি আইনগুলো রয়েছে। ডাব্লিউবিএলআর একটি পরিষ্কার উল্লেখিত থাকলেও, মেনশন করা থাকলেও, যে ট্রাইবালদের ক্ষেত্রে নির্দিষ্ট জাতির যদি নির্দিষ্ট প্রথাগত আইন থাকে তাহলে সেই আইনেই প্রযোজ্য হবে। কারণ বিএলআরও ডিপার্টমেন্টে এরা বিভিন্ন ক্ষেত্রে এরা বলছেন না, ডিগ্রি কমপ্লিট করে এনাদের জানকারি না থাকার কারণে এনারা আমাদের বিভিন্ন অশিক্ষিত অজ্ঞ মানুষ, যারা গরিব শ্রেণীর মানুষ, তারা অফিসে এসে তাদেরকে ভুলভাল বোঝানো হয়, বুঝিয়ে তাদেরকে ফেরত দেওয়া হয়। এই হড়গুলোকে হাড়ু বানানোর চেষ্টা বিগত 75, 76, 77 বছর ধরে এখনো অব্যাহত রয়েছে। যে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এটা প্রোহিবিটেড আছে, এটা এক্সক্লুডেড অপারেশন অফ দিস অ্যাক্ট, ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য ট্রাইবাল পিপল। এটা আদিবাসীদের জন্য সম্পূর্ণ এটা নিষিদ্ধ করা আছে। আদিবাসীদের উত্তরাধিকারে আইনে
কিভাবে রেকর্ড সংশোধন করা হবে। আমরা ইতিপূর্বে সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন পেপারস দিয়েছি এই ল্যান্ড ডিপার্টমেন্টকে, তবুও তারা নিজেদের খেয়াল খুশি মতো এটা করছেন। আমরা আগামী দিনে এদের বাইনেমে আমরা কেস পুট আপ করতে চলেছি। যদি আইন অবমাননার কেস করা হয় তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে যারা রয়েছেন তাদের কিন্তু প্রাথমিকভাবে ইনক্রিমেন্ট তো যাবেই, সার্ভিস বুক অবধি বন্ধ হয়ে যেতে পারে। আমরা আগামী দিন এটা প্রসেস চালিয়ে যাব। তো এখানে আরো দেখা যাচ্ছে মারাত্মকভাবে যে আমরা ভার্বালি আজকে লিখিতভাবে আমরা দিচ্ছি না, ভার্বালি কিছু একটা ইস্যু নিয়ে আমরা এসেছিলাম, কারণ আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা বলে আগামী দিনে পুরা মালদা জেলাকে স্তব্ধ করে দেওয়ার একটা প্রয়াস আমরা রেখেছি। সেই প্ল্যান মাফিক আমরা এটার রণনীতি তৈরি করব আন্দোলনের। তো যাই হোক, বিশেষ করে আরেকটা, ওনাদের মর্জি, সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে, কিন্তু এটা নয় যে আর্টিকেল সংবিধানে যাদের এসটি এবং ওবিসি এসসিদের ক্ষেত্রে যে প্রিজার্ভ সংরক্ষণ রয়েছে সেটা অন্য কাস্ট যাতে ওটাকে ডিপ্রাইভ করে কেড়ে নিতে না পারে তারই এক সম্পূর্ণভাবে এটা মেনশন এবং লিখিতভাবে আইন লেখা রয়েছে। তো আজকে আমরা যারা ইন্টারকাস্ট ম্যারেজ আদিবাসী মহিলারা করছেন তাদের নামে প্রচুর সয় সম্পত্তি কিনে রাখা হচ্ছে। যে মুর্মু টুডুগুলো রয়েছে, যে সারনেমগুলো রয়েছে, এই সারনেমগুলোকে ইস্তেমাল করে প্রচুর আদিবাসীদের সম্পত্তি তাদের নামে ক্রয় করে ভূমাফিয়াদের বিজনেস চলছে। তো আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে ইন্টারকাস্ট ম্যারেজ ট্রাইবেলিটি লস্ট, কারণ অনেক ক্ষেত্রে আমরা জানি না, না জানার কারণেই আমাদেরকে মানে হড় থেকে হাঁড়ু বানানোর চেষ্টা চলছে সর্বক্ষেত্রে। আগামী দিনে যদি এই কার্যকর না হয় তাহলে আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে আমরা বলবো নেক্সট টাইম ভদ্রভাবে যদি না হয় ইসপার উসপারের লড়াই আমরা করতে জানি, কারণ তীর ছেড়েছি, তীর তো আজকে নিয়ে আসি নাই, কিন্তু আমরা ভুলে যাওয়ার লোক নয়। আগামী দিনে আমরা প্রয়াস চালিয়ে ফুল জোহার।